জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আমাদের ভারত সরকারের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই জাস্ট সন্ধ্যে 6টার সময় একটা প্রেস কনফারেন্স করা হয় এবং সেই প্রেস কনফারেন্সে বলে দেওয়া হয় যে এখন কোনো সিজ ফায়ার হবে না। আজকের থেকে চালু হলো বিকেল 5টা থেকে। তো সিজ ফায়ার আর হবে না, মানে কেউ কাউকে অ্যাটাক করবে না। ঠিক এই অ্যানাউন্সমেন্টটা হওয়ার কিছুক্ষণ আগেই ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেন, যেটা এখন দেখতে পাচ্ছেন আপনারা। এবং মানে ইন্ডিয়ার তরফ থেকে এবং পাকিস্তানের তরফ থেকে কোনো প্রকার প্রেস বিজ্ঞপ্তির আগেই ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল হ্যান্ডেলে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেয়। দেখুন কি লিখেছে: আফটার এ লং নাইট অফ টকস mediated by the United States, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire. Congratulations to both countries on using common sense and great intelligence. Thank you for your attention to this matter. তো ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল হ্যান্ডেলে কিন্তু এই পোস্টটি করে দেন আমাদের অ্যানাউন্সমেন্টের আগে। ঠিক তারপরেই আমাদের অ্যানাউন্সমেন্ট আসে, যেটা এখন সমস্ত নিউজ চ্যানেলেই দেখা যাচ্ছে। অলরেডি আপনারা অনেকেই দেখে নিয়েছেন, তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিছু কিছু জিনিস আমি একটু তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে? তো যারা যারা ইচ্ছুক দেখতে পারেন, আমার কথা শুনতে চান শুনতে পারেন, কোনো সমস্যা নেই। আমি নিজের কিছু ব্যক্তিগত ধারণা শেয়ার করব, যেহেতু আমাদের চ্যানেলটা হচ্ছে শেয়ার মার্কেট রিলেটেড। তো শেয়ার মার্কেট রিলেটেড অনেক কিছু জিনিসই আমাদের কিন্তু মাথায় রাখতে হয়। সেই সমস্ত সব ব্যাপারটাই যতটুকু আমাদের মাথায় রাখা উচিত সেগুলো আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। তো ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এগ্রি টু ইমিডিয়েট সিজ ফায়ার, দুজনেই এগ্রি হয়ে গেছে। ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি সেইড DGMO অফ পাকিস্তান, এই পয়েন্টটা মার্ক করবেন, পাকিস্তান কল্ড। পাকিস্তান থেকে ফোন এসছে আমাদের কাছে, আমাদের DGMOর কাছে। কটার সময়? 3:35 PM, ঠিক আছে? তো ফোনটা পাকিস্তান থেকে আমাদের কাছে আসে, আমরা পাকিস্তানকে কোনো প্রকার কল করিনি। দে এগ্রিড দ্যাট both sides will stop all firing and military action from air and from sea from 5 PM onwards. ঠিক, India and Pakistan on Saturday agreed that they will stop firing and military action from 5 PM today after days of escalation between the two countries following a terror attack in Jammu and Kashmir, Pahalgam, on April 22 that killed 26 people. এই যে DGMO পাকিস্তান কল্ড, DGMO 3:35 PM, ঠিক আছে? কটার থেকে? 5 PM থেকে চালু হয়ে গেছে সিজফায়ার। কোনো পাকিস্তানও কোনো প্রকার অ্যাটাক করবে না, ইন্ডিয়াও কোনো প্রকার অ্যাটাক করবে না। US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোস্টেড অন ট্রুথ সোশ্যাল, ওই যেটা আমি দেখালাম সেটার নাম হচ্ছে ট্রুথ সোশ্যাল মিডিয়া, সেই সাইডেই ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্সমেন্টটা করেছেন। আফটার এ লং নাইট অফ টকস mediated by the United States, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire. তো সেই পোস্টটাই এখানে আছে আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এইবার আমি কিছু কিছু পয়েন্ট আপনাদের বলছি, সেটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করবেন। যেহেতু আমরা শেয়ার মার্কেট রিলেটেড কাজ করি, তো আমাদের অনেক কিছুই নজরে রাখতে হয়। এবার আমি কয়েকটি পয়েন্ট বলবো, যেগুলো ইউনাইটেড স্টেট আমেরিকা, US হচ্ছে পৃথিবীর মধ্যে 1 নম্বর ইকোনমি, এবং ওই 1 নম্বর মানে সব থেকে বৃহত্তর দেশ। সেকেন্ড ইকোনমি কে আছে, সেটা হচ্ছে চায়না। এই তো হলো। এইবারে দেখুন, এই ডোনাল্ড ট্রাম্প এবং চায়না, এই দুজনের সাথে একটা আমরা রিসেন্ট খুব কিন্তু দেখতে পাচ্ছিলাম যে ট্যারিফের একটা মহাযুদ্ধ লেগে গেছিলো।
দেশ আরেক দেশের ওপরে ট্যারিফ বসাচ্ছে, কখনো ইউএস ট্যারিফ বসাচ্ছে এত%, তার এগেনস্টে চায়না আবার বসিয়ে দিচ্ছে এত%। এইভাবে পার্সেন্টেজটা ক্রমশ বেড়ে চলেছে। এইরকম একটা মানে আমরা দেখতে পেয়েছি। কিন্তু হঠাৎ করে যখনই আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তানের একটা অ্যাটাকিং চালু হয়ে গেল, এবারে দেখুন, এবার এই যে এই ইউএস এবং চায়নার যে ট্যারিফ ওয়ারটা চলছিল, এই যুদ্ধটায় কিন্তু আলটিমেটলি লাভবান হতো অনেক প্রকার দিক থেকে ইন্ডিয়া। কারণ এদের যত ট্যারিফের মানে এক দেশে আরেক দেশের জিনিস যাবে তাতে ট্যারিফ বসাবে, যত দামি পড়বে সেই জিনিসটা ডবল ট্রিপল দাম হয়ে যাবে। সে তুলনায় সেখানে যত আমাদের ইন্ডিয়ান কোম্পানি আছে, ইন্ডিয়ান কোম্পানিতে অতটা ট্যারিফ নেই, সুতরাং সেক্ষেত্রে ইন্ডিয়ান কোম্পানির প্রোডাক্টগুলো সেল হবে, ইন্ডিয়ার রেভিনিউটা বাড়বে, তো ইন্ডিয়ান কোম্পানিগুলোর বিজনেসটা ভালো হবে। এবারে দেখুন, পাকিস্তানকে তো কিছু বলাই নেই, মানে পাকিস্তান হচ্ছে এমনই একটা দেশ, তবুও আমরা বলতে পারি ও তবুও এই মানে লুকিয়ে চুরিয়ে অ্যাটাক তো করলো পেহেলগ্রামে, কিন্তু তবুও তারপরের যে অ্যাটাকগুলো করলো সেগুলো সামনাসামনি, সরাসরি ড্রোন অ্যাটাক করলো, মিসাইল অ্যাটাক করলো, যা কিছুই করলো সেটা তাও তবুও সামনাসামনি। কিন্তু চায়নাও আমাদের পার্শ্ববর্তী দেশ, চায়নাও হচ্ছে এমন একটা কান্ট্রি, চায়নাই ডাইরেক্ট আবার কিছু করে না, চায়না ইনডাইরেক্টলিভাবে অনেক কিছুই করে। চায়না কিন্তু চুপিসারি পাকিস্তানকে ঠিক সাহায্য করে যাতে পাকিস্তান যুদ্ধটা একটু চালাতে পারে, এইরকম বিভিন্ন ধরনের চেষ্টা কিন্তু ভিতর করতেই থাকে, ঠিক আছে। তো মানে পাকিস্তান তো আমাদের শত্রু অবশ্যই, কিন্তু পাকিস্তানের থেকেও বড় শত্রু যদি আমি কাউকে মনে করি সেটা চায়না। এবং চায়নার সাথে আমাদের মানে এই যে বিজনেস ডিল, এই যে মানে আমাদের সাথে এতটা কম্পিটিশান চায়নার সাথে, তো চায়না কিন্তু কখনোই চায় না যে এই ইন্ডিয়ার গ্রোথটা হোক। এই যে এই দুজনের মধ্যে ট্যারিফ নিয়ে যা বেঁধে গেছিল, তাতে গিয়ে আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলো খুব সুন্দর পারফরমেন্স করতো, সেটা কিন্তু চায়নার ভেতর হলেও কোনো প্রকার সহ্য হচ্ছিল না। এবং এই রকম টাইপের সিচুয়েশান যখনই তৈরি হয়, তখনই কিন্তু একটা কোনো না কোনো দিক থেকে আমরা ইন্ডিয়ার ওপর অ্যাটাক যে কোনো প্রকারভাবেই হোক হতে দেখেছি, প্রিভিয়াস ডাটা বলছে, ঠিক আছে। এইবারে ওর ক্ষেত্রেও কিন্তু সেটাই হলো। কিন্তু আমাদের ডিফেন্স সিস্টেম এতটাই স্ট্রং এখন যে আমরা কিন্তু কোনো দিক থেকেই হার মানিনি। গত পরশুদিন রাত্রিবেলা যেভাবে আমাদের মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম খবরাখবর পাচ্ছিলাম যে পাকিস্তান অ্যাটাক করার পরে আমরা কিভাবে অ্যাটাক করলাম, যেভাবে নিউজ চ্যানেলগুলো হাইলাইট করছিল খবর, সেদিক থেকে দেখতে গেলে মানে এই যে অ্যাটাক হচ্ছিল, তো এই অ্যাটাক যত এই মানে যুদ্ধ একটা পরিস্থিতি, এই যুদ্ধটা কিন্তু কোনো সময়ই আমার ব্যক্তিগত ধারণা চায়না কখনোই চাইবে না যে ওই যুদ্ধটা থামুক। এবং এই ডোনাল্ড ট্রাম্প, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কথা এখন যদি বলি, উনি তো তার সোশ্যাল মিডিয়াতে একটা অ্যানাউন্সমেন্ট করে দিলেন যে মানে উনি এখন নিজের নামটা ফাটালেন আর কি, যে আমি ওদের সাথে দুজনের সাথেই কথা বললাম, ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে কথা বললাম, এবং আমার কথা শুনেই দুজনে রাজি হয়ে গেল আর কি, রাজি হয়ে তাদের যুদ্ধটা শান্ত করার জন্য রাজি হয়ে গেল, এরকম একটা বোঝাতে চেয়েছেন উনি তার সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মেন্টালিটিও তো আমরা প্রিভিয়াস কয়েকদিন ধরে দেখে যাচ্ছি, এই ট্যারিফ নিয়ে উনি যা করছেন, একটা সময় এক কথা বলছেন, আরেকটা সময় আরেকটা কথা বলছেন, তাহলে ওনার কোন কথাটায় বিশ্বাস করব আমরা? কোনো দিক থেকে কোনোভাবে বিশ্বাস করতে পারি না। এদিক থেকে যদি আমি থ্যাঙ্কস জানাবো, তাহলে অবভিয়াসলি আমাদের সব সময়ের জন্য, আমাদের ভারতের পাশে সব সময়ের জন্য সাপোর্ট করে গেছে কনস্ট্যান্ট রাশিয়া কিন্তু একদম নিঃস্বার্থভাবে আমাদের সাথে সাপোর্ট করে গেছে কন্টিনিউয়াসলি। তার পেছনেও অবশ্যই বিজনেস জড়িয়ে আছে অবশ্যই, কেন রাশিয়ার মেন বিজনেসটা আছে হচ্ছে ক্রুড অয়েল থেকে। তো ক্রুড অয়েল বেশি সব থেকে ইম্পোর্ট কে করে, সেটা হচ্ছে ইন্ডিয়া।
তো ইন্ডিয়ার সাথে রাশিয়ার ক্রুডের মেন যে বিজনেস, সেই বিজনেসটার রিলেশন আছে। তো স্বার্থ তো অবশ্যই আছে রাশিয়ারও, এবং অবশ্যই রাশিয়াকে থ্যাঙ্কস দেবো, কারণ এই রাশিয়ার যে সিস্টেম S-400, এই S-400 সিস্টেমটা রাশিয়ার কাছ থেকে আমরা কিনেছিলাম বলে আমরা কিন্তু গত পরশুদিন ভারতবর্ষে যে কটা অ্যাটাক হয়েছে, টোটাল প্রত্যেক কটা অ্যাটাককে কিন্তু আমরা ড্যামেজ করে দিতে পেরেছি এয়ারের মাধ্যমে। তো এইটা কিন্তু সম্ভব হয়েছে এই রাশিয়ার এই সুদর্শন চক্রের জন্যই। তো এই সুদর্শন চক্রের জন্য কিন্তু আমরা অনায়াসে বলতেই পারি যে মানে ভারতবর্ষের অনেকগুলো প্রাণ কিন্তু এই S-400 বাঁচিয়ে দিল সেদিনকে। এটা বলতে কোনো দ্বিধা নেই, বুক ফুলিয়ে বলতেই পারি আমরা। অবশ্যই তাকে ধন্যবাদ। হ্যাঁ, যদিও বা আমরা টাকার মাধ্যমে সেটা কিনেছি, ঠিক আছে, কিন্তু ধন্যবাদ তো তাকে দিতেই হবে। কারণ এই যে আমরা ভারতবাসীরা এই যে মানে নিশ্চিন্তে রাত্রিবেলা ঘুমাচ্ছি, এই যে অ্যাটাকটা ঠেকিয়ে দিল এত বড় একটা সিস্টেম, তার জন্য তো ধন্যবাদ অবশ্যই জানাতে হবে, এবং সরকারকেও অবশ্যই ধন্যবাদ জানাতেই হবে। এবারে দেখুন, আমি যে জিনিসগুলো বলবো সেটা হচ্ছে স্টক মার্কেট রিলেটেড জিনিস। আমরা যদি একটু চেক করি তাহলে দেখুন, ডোনাল্ড ট্রাম্প এই মানে আমেরিকাকেও ঠিকঠাকভাবে ভরসা করা যায় না। কেন, কখন কি রূপ ধরে নেবে ডোনাল্ড ট্রাম্প তার কোনো মতিগতির ঠিক নেই। আর এদিকে চায়নাকে তো একদমই কোনো মতেই ভরসা করা যায় না। চায়না যে কোনো সময় সুযোগ পেলে কিন্তু ইন্ডিয়ার ওপর মানে ডাইরেক্ট সরাসরি অ্যাটাক কিছুই করবে না, ইনডাইরেক্টলিভাবে সব কিছুই করার জন্য প্রস্তুত আছে, এক চান্সে রাজি হয়ে যায়। এবারে ওদের আমরা ইউএসের জিডিপির ডাটা দেখেছি, জিডিপি ডাটা ওদের নেগেটিভ এসছে। আমাদের ভারতবর্ষের সমস্ত ডাটা পজিটিভ, সমস্ত ডাটা পজিটিভ। কিছু কয়েক মাস আগে চায়নাতে ফরেন ইনভেস্টাররা যেভাবে দৌড়াচ্ছিল ইনভেস্টমেন্টের জন্য, এই ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে, ডোনাল্ড ট্রাম্প যখনই ট্যারিফের ব্যাপারটা ঘোষণা করে দিল, তারপরেই চায়নাতে ইনভেস্টমেন্টটা কমে গেল। এবার ফরেন ইনভেস্টাররা আবার আমাদের মার্কেটে ফিরে আসতে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিনের ডাটা, ঠিক আছে। তার মানে আমাদের ইন্ডিয়ান মার্কেট স্ট্রং। এবার আমাদের মার্কেটে কোনো নেগেটিভিটি নেই। আরবিআই রেট কাট করেছে পরপর দুটো, জিডিপি আমাদের গ্রোথ এসছে, ইনফ্লেশন আমাদের কন্ট্রোলে আছে, সমস্ত কিছু ডাটা আমাদের পজিটিভ। তারপরে Q4 রেজাল্ট, বড় বড় কোম্পানির রেজাল্টগুলো কিন্তু খুব দারুণ আসছে, এবং আমাদের মার্কেটেও কিন্তু ধীরে ধীরে রিকভারি করছে। এইভাবেই যদি চলতে থাকে কন্টিনিউ, তাহলে ইন্ডিয়া কিন্তু ধীরে ধীরে জিডিপি ওয়াইজ বেড়ে যাবে। এবার জিডিপি ওয়াইজ দেখুন, ইউএস এবং চায়না অনেকটাই ওপরে আছে জিডিপির তুলনায় আমাদের থেকে, তাদেরকে ধরা এত তাড়াতাড়ি সম্ভব নয়। কিন্তু আমরা এখন 5 নম্বরে আছি, 5 নম্বর থেকে 3 নম্বরে যাওয়া কিন্তু যথেষ্টভাবে সম্ভব। তো সেটাও কিন্তু কখনোই চাইবে না 1 নম্বর এবং 2 নম্বর ইকোনমি, কখনোই চাইবে না যে তাদের একটা কম্পিটিটর এমন তৈরি হয়ে যাক যাদের জিডিপির গ্রোথ প্রচুর হাই। সেটা কিন্তু একমাত্র আছে ইন্ডিয়ার। এবার দেখুন, এবারে ইন্ডিয়া তো অবশ্যই এই যুদ্ধটার ব্যাপারে যথেষ্ট মানে পুরো ফুল প্ল্যানিং করেছিল। আমাদের ডিফেন্স সিস্টেম এবং আমাদের সেনারা প্রত্যেকেই জলসেনা বলুন, মানে এয়ারওয়েজ বলুন বা স্থলসেনা, যাই বলুন, 3 দিকেই সবাই প্রত্যেকে দারুণভাবে কাজ করেছে। প্রত্যেককে একদম আমাদের তরফ থেকে স্যালুট জানাই। সব থেকে বড় ব্যাপার, এই যে গতকাল রাত্রে থেকে যখন ডোনাল্ড ট্রাম্প হোক বা ডোনাল্ড ট্রাম্পের টিম হোক, আমাদের বিদেশ স্বরাষ্ট্র সচিবের সাথে যখন কথাবার্তা বলছিল এইটাই মানে এই অ্যাটাকিংয়ের ব্যাপারে কথা যখন হচ্ছিল, তখন কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে মানে আমরা কিন্তু কোনোভাবেই হার মানিনি। আমরা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে পাকিস্তান যদি এরকমভাবে চালাতে থাকে, আমরা কিন্তু ওকে ছাড়ব না, আমরা কিন্তু অ্যাটাক করব, আমরা এর প্রতিশোধ নেব। তো এই যে একটা কনফিডেন্স, এই কনফিডেন্স কিন্তু আমাদের মধ্যে এখন চলে এসছে।
তো আর এই কনফিডেন্সটাও দরকার ছিল, কারণ এত বছর ধরে যেভাবে ইউএস আমাদেরকে দাবিয়ে রেখেছিল, সেভাবে কিন্তু বলতে পারি কিছুটা হলেও একটু তার দাবানোটা কমেছে। কারণ আজকের কলটা পাকিস্তান থেকে এসছে, আমাদের ইন্ডিয়া কিন্তু পাকিস্তানকে কল করেনি, ঠিক আছে? তো পাকিস্তান থেকে কলটা এসছে, তার মানে প্রেশার ক্রিয়েট অবশ্যই আমাদের ভারতবর্ষ কিন্তু প্রেশার তৈরি করে রেখেছিল, চারিদিকে প্রেশার তৈরি করে রেখেছিল, ইকোনমিক্যালি সমস্ত দিক থেকে একটা অ্যাটাক আমাদের ইন্ডিয়ার তরফ থেকে হয়ে গেছিল। ওদের কমপ্লিট প্রুফ আমাদের কাছে ছিল ওরা কিভাবে কি করেছিল। এমনকি ইন্ডিয়া কোনো প্রকার পাকিস্তানে গিয়ে কোনো সাধারণ নাগরিককে কোনো প্রকার কোনো কিছু করেনি, বা তাদের মিলিটারি ক্যাম্পেও কোনো অ্যাটাক করেনি। যা কিছু অ্যাটাক করেছে সমস্ত দুষ্কৃতীদের ওপর অ্যাটাক করেছে, ঠিক আছে? তো এই সমস্ত প্রমাণ ছিল। তারপরে কি করলো পাকিস্তান, তারা আমরা অ্যাটাক করলাম সন্ত্রাসবাদীদের, কিন্তু পাকিস্তান কিন্তু তাদের সেনা দিয়ে আমাদের অ্যাটাক করলো। তার মানে পাকিস্তান নিজে কিন্তু স্বীকার করে নিল যে ওই যে সন্ত্রাসবাদীগুলোকে অ্যাটাক করা হয়েছে, সেই সন্ত্রাসবাদীগুলোকে সাপোর্ট করে বলেই কিন্তু সেনাবাহিনীও ইন্ডিয়ার ওপর অ্যাটাক করেছে। তো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটা তো পরিষ্কার একদম যে পাকিস্তানের দুষ্কৃতীদের সাপোর্ট অবশ্যই পাকিস্তান গভর্নমেন্ট করে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো এবার দেখুন, আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে এই যে সিজ ফায়ার স্টপ করা হলো, এখন আপাতত যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতির মাঝখানে মোটামুটি পাকিস্তানের কাছে যা স্টক ছিল, যা কিছু ছিল, আশা করি ম্যাক্সিমামটাই ওরা ইউজ করে ফেলেছে, আর ওদের কাছে খুব বেশি স্টক নেই, হাতে গোনা কয়েকটা হয়তো আছে। তো এইবার এই যুদ্ধবিরতির মাঝখানে হয়তো বা এই আমরা তো এখন চারিদিকে এই খবরটা দেখতে পাচ্ছি, পুরো ওয়ার্ল্ড ওয়াইজ জুড়ে সবাই দেখতে পাচ্ছে। তো সবাইকে যে খবরটা দেখানো হচ্ছে, মানে মানুষকে দেখানো হচ্ছে এটা, কিন্তু ভেতরে ভেতরে অন্য কোনো চক্রান্ত নেই তো। চুপিসারে পাকিস্তানকে আবার এই অস্ত্র ভাণ্ডার তুলে দেওয়ার কোনো চক্রান্ত চলছে না তো, যাতে পরবর্তীকালে আবার যুদ্ধটা চালু হয় এরকম। মানে এখন যেহেতু ওদের কাছে মাল নেই, তাই জন্য অ্যাটাক করবে কি দিয়ে? দেখুন, এগুলো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, ঠিক আছে? এগুলো ভুল ভালো হতে পারে, তবুও আমি একটু বোঝার চেষ্টা করছি, মানে আমি একটু চিন্তা ভাবনা করছি, কারণ হলে অনেক কিছুই হতে পারে, গোপনে গোপনে অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে ভেতর থেকে। এবার দেখুন, একটা যুদ্ধ হলে তখন সেক্ষেত্রে যে দুটো দেশের যুদ্ধ হবে, সেই দুটো দেশই কিন্তু ইকোনমিক্যালি একটু হলেও কমজোর হবে, ঠিক আছে? তো এই সমস্ত ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সিজ ফায়ার আপাতত স্টপ আছে, কেউ কোনো অ্যাটাক করবে না। ভেতরে ভেতরে এবার যদি গোলা বারুদ ওরা আবার জমা করতে শুরু করে দেয়, পেছন থেকে কেউ যদি ইনডাইরেক্টভাবে সাহায্য করতে চালু করে দেয়, সেটা তো আমরা বুঝতে পারছি না, তাহলে ওরা আবার কিছুটা অ্যাটাকিংয়ের জন্য ক্ষমতা পেয়ে গেল, এই সমস্ত হতেও পারে, তাহলে যুদ্ধটা আবার চালু হতে পারে। ইম্পসিবল বলে কিছু নেই, এগুলো হতে পারে। তো দেখুন, এই গ্লোবালি পলিটিক্সটা অন্যরকম হয়, টোটালি বিজনেসের ব্যাপার থেকে, গ্লোবালি জিডিপির ব্যাপার থেকে। কখনোই কিন্তু এরা এই পাকিস্তান বলুন, চায়না বলুন, ইউএস বলুন, কেউই কিন্তু চায় না ইন্ডিয়া খুব ভালোভাবে গ্রো করুক, এটা কিন্তু কখনোই চাইবে না। না হলে আমরা ভারতবাসীরা কিন্তু যদি এই ইকোনমিক্যাল এই প্রবলেমগুলো যদি না থাকে, ভারত কিন্তু একদিন, সেই বাংলা একটা গান আছে, ভারত আমার জগতে সবাই শ্রেষ্ঠ আসন লবে, ভারতবর্ষ কিন্তু শ্রেষ্ঠ 1 নম্বর ইকোনমিতে পরিণত হওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, সেটা এখন নয়, সেটা আরও হয়তো আমাদের জীবনে আমরা দেখতে পারবো না, কিন্তু অসম্ভব কিছু নয়। ভারতের গ্রোথ যা আছে তাতে কিন্তু সম্ভব, এবং সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলতে হবে, ঠিক আছে? তো আমি তো ইন্ডিয়ান গভর্নমেন্টকে কোনোভাবেই দোষ দেবো না, ইন্ডিয়ান গভর্নমেন্ট একদম যথেষ্ট ভালোভাবে মোকাবিলা করেছে, চারিদিকে চাপ সৃষ্টি করে রেখেছিল, সমস্ত দিকই পজিটিভ। আজকে আমাদের একদিকে বলতে পারি, আমাদের কিন্তু এটা দেখতে গেলে একটা জিত হয়েছে,
এই যে ইউএসের ওপরেও একটা প্রেশার ক্রিয়েট করে রেখেছিলাম আমরা, যে পাকিস্তান অ্যাটাক করলে আমরা ছাড়বো না, পরিষ্কার এটা একটা প্রেশার ক্রিয়েট, এটাও একটা দরকার ছিল। তার মানে কি, আমরা বোঝালাম যে আমরা কিন্তু কমজোর, যতটা ভাবছেন ততটা কমজোর আমরা নই, সেই ব্যাপারটাও একটু বোঝানোর দরকার ছিল। এবারে ভেতরে ভেতরে কি হবে না হবে সেটা তো কেউ জানে না, সেটা তো ভেতরকার ব্যাপার। এবার আমি শেয়ার মার্কেট রিলেটেড বাকি সবাইকেই বলবো, আপনাদের সকলকেই বলবো, যেহেতু আমরা প্রত্যেকেই মার্কেট রিলেটেড কাজ করি, তো আমি একটাই কথা বলবো, দেখুন এখন একটা পজিটিভ নিউজ এসছে, যুদ্ধ বিরতি হওয়া, মানে কতদিন বিরতি হচ্ছে সেটা আলাদা কথা, তো এটা একটা বাজারের জন্য পজিটিভ। আপাতত এই যুদ্ধ যেহেতু একটা অ্যাটাকিং চলছিল, এই কারণেই মানে ইন্টারনাল একটা প্রবলেম চলছিল আমাদের, এই ইন্টারনাল প্রবলেমের জন্যই আমাদের মার্কেটও 2 দিন 3 দিন একটু নেগেটিভ রিয়াকশান দেখিয়েছে। তো আশা করি সোমবার দিন মার্কেট ওপেন আছে। অনেকে একটু কনফিউশন হচ্ছে, টেলিগ্রামে আলোচনা করছিলেন মার্কেট বন্ধ আছে কিনা, তো কোনো বন্ধ নেই, ওটা সেটেলমেন্ট হলিডে আছে, মার্কেট যেমন চলে তেমনই চলবে, ঠিক আছে। তো সোমবার মার্কেট ওপেন আছে। এবার যেহেতু পজিটিভ নিউজ আছে, মার্কেট ওপেন হওয়ার পর হয়তো বা পজিটিভিটি আমরা দেখতেও পারি, কিন্তু এখনও পর্যন্ত সমস্ত কিছু স্টপ হয়ে যায়নি। ভেতরে ভেতরে অ্যাকচুয়ালি মানে এই যে যেটা চলছিল এটা দরকার ছিল অ্যাকচুয়ালি, এই জিনিসটা থেমে গেলে আবার কিন্তু পাকিস্তান এই জিনিসটা আবার পুনরায় করবে। পাকিস্তানকে কোনো ভরসা নেই, ওরা কিন্তু এই মানে বিরতি ঘোষণা হয়ে গেছে, ঠিক আছে, আবার চালিয়ে দেবে, কখন বলা যায় না, ঠিক আছে। তো এই কোনো কিছুই মানে ঠিক নেই। এবার ভেতরে ভেতরে কি হবে না হবে সমস্ত আমার ব্যক্তিগত কিছু মতামতগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জানি না আমি ভুলও হতে পারি, অনেকে হয়তো উল্টোপাল্টাও বলতে পারেন আমাকে, সেটা হতেই পারে। আমি আমার ব্যক্তিগত কিছু মতামত দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে, কারণ এই ব্যাপারগুলো আমার মনে হলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কারোর মনে যদি কিছু আঘাত লেগে থাকে তাহলে কিছু মনে করবেন না প্লিজ, আমি কাউকে মনে আঘাত দেওয়ার জন্য কিছু বলিনি, কোনো গভর্নমেন্টকে আমি কোনো দোষারোপ করছি না, কারণ গভর্নমেন্ট যথেষ্ট ভালোভাবে তাদের কাজ করেছে। আমি দোষারোপ করব তো অবশ্যই পাকিস্তান, চায়না এবং ইউএসএ, ডোনাল্ড ট্রাম্পের মাথার চিন্তাভাবনা ঠিক নেই কোনো। উনি এখন বলছে শান্ত হতে, মানে যেহেতু ভারত প্রেশার ক্রিয়েটটা করেছিল তাই জন্য উনি কিন্তু ম্যাক্সিমাম প্রেশারটা পাকিস্তানকেই দিয়েছে, ভারতকে অত প্রেশার দিতে পারেনি। ভারতকে হয়তো বলেছে থামিয়ে দিন, ভারত বলেছে আমরা তো থামিয়েই আছি, ওরা অ্যাটাক করছে আমরা তার প্রতিবাদ করছি, পরিষ্কার কথা, আপনি ওদেরকে থামতে বলুন। তো তারপরে ওদেরকে প্রেশার ক্রিয়েট করেছে। এবার ওরা তো, ওদের কাছে তো কিছুই নেই, আমাদের কাছে তবুও তো আছে অনেক কিছু, আমাদের কাছে অনেক কিছু আছে, আমরা সামলে নেব, ঠিক আছে। কিন্তু পাকিস্তানের কাছে কিচ্ছু নেই, ওদের কাছে খাওয়ার রেশন পর্যন্ত নেই, এরকম অবস্থা ওদের। 2 দিন পর কী অবস্থা হবে ওদের সেটাই জানে না ওরা, আবার এদিকে বড় বড় ডায়লগবাজি মারে। ওসব ছেড়ে দিন, আমি একটাই কথা বলবো আপনাদের প্রত্যেককে, যার যার পোর্টফোলিওতে ভালো ভালো কোম্পানি স্টক আছে, আমাদের ভারতবর্ষের কোম্পানিগুলোকে ভরসা করুন। যে কোম্পানিগুলো আপনার মনে হচ্ছে ভালো বিজনেস করছে, ভবিষ্যতে তাদের ওপর নজর রাখুন। গ্লোবালি বিভিন্ন রকমের নিউজ খবরাখবর বিভিন্ন রকম আসবে, রিটেল ইনভেস্টারকে প্রচুর ভয়ও দেখানো হবে যাতে ইন্ডিয়ান মার্কেটে কেউ পয়সা না ইনভেস্ট করে, এইরকম বিভিন্ন রকম মানে খবরাখবর হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু আপনাকে দৃঢ় হতে হবে, আপনাকে ইন্ডিয়ার উপর ভরসা রাখতে হবে এবং ইন্ডিয়ান ইকোনমিকে মজবুত করার জন্য এই যে মার্কেটে যত ক্যাশ আসবে, মার্কেটে ক্যাশ আসা মানে মার্কেট স্ট্রং হচ্ছে, মার্কেট যত স্ট্রং হবে সে দেশের জিডিপি তত ভালোভাবে বাড়বে। তো চারিদিক থেকে বিভিন্ন রকম প্রেশার আসবে, এখন অনেক রকম জায়গা থেকে বিভিন্ন মাধ্যম থেকে এটাও শোনা যাচ্ছে প্রচুর বড় বড় ফরেন ইনভেস্টার, তারা ক্যাশ নিয়ে বসে আছে, মার্কেট বিশাল ক্র্যাশ হবে, এই সব কিছু খবর সব শোনানো হচ্ছে, শুনে রাখুন, সব শোনানো হচ্ছে যাতে এই ভয় পেয়ে রিটেলরা পালায় এবং ওই যে ক্যাশ নিয়ে বসে আছে না, ওই ক্যাশটা যাতে সেখানে সে ইনভেস্ট করতে পারে, এই হচ্ছে চক্রান্ত। এই সমস্ত অনেক কিছু জিনিস ইন্ডিয়ান মার্কেটে চলে,
সুতরাং ভয় পাবেন না, নিশ্চিতে ইনভেস্ট করুন আপনার ভালো কোম্পানিতে, কোম্পানির বিজনেসে ভরসা রাখুন। ভারতীয় কোম্পানিগুলো এখন যথেষ্ট স্ট্রং এবং আমাদের ভারতবর্ষের যথেষ্ট গ্রোথ আছে। ভারতবর্ষ এখন আর সেই ভারতবর্ষ নেই, ভারতবর্ষ অনেক পাল্টেছে। ঠিক আছে, যত কিছুই মার্কেটে নেগেটিভিটি আসুক না কেন, নিজের লক্ষ্যটাকে সবসময় দৃঢ় রাখবেন, সবসময় নিজের দেশকে ভরসা রাখবেন এবং দেশের জিডিপি এগিয়ে নিয়ে যেতে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে আমরা জিডিপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ইকোনমিক্যালি ভারতবর্ষকে মজবুত করতে পারি। তাই প্রত্যেকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একত্রভাবে ইনভেস্ট করুন, নিশ্চিন্ত থাকুন, কোনো প্রকার ভয় পাবেন না। ভালো ভালো কোম্পানি আপনার কাছে যদি থাকে তাহলে সেগুলো সুন্দর অপরচুনিটি পেলে সেই অপরচুনিটিগুলোকে কাজে লাগান, এটাই বুদ্ধিমানের কাজ হবে। এই যত ঝামেলা অশান্তি এটা সাময়িক কিছু দিনের ব্যাপার, এটা মিটে যাবে। আলটিমেটলি আমাদের মার্কেট কিন্তু ভবিষ্যতে 50,000ও যাবে, 1 লাখও যাবে, সমস্ত কিছুই যাবে, কিন্তু মাঝখানে অনেক বাধা বিপত্তিও আসবে। আপনি যখন একটা কাজ করতে যান, কোনো নতুন শুরু করতে যান, তখন সেখানেও অনেক বাধা বিপত্তি আসে। সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করেই কিন্তু সাকসেস পেতে হয়। তো ইন্ডিয়ার ক্ষেত্রেও সেটাই হবে, এরকম বিভিন্ন বাধা বিপত্তি আসবে, সেগুলোকে সামলে নিয়েই এগিয়ে যেতে হবে এবং সেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তার সাথে যুক্ত হব। আপনি, আমি, আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে নিশ্চিন্তে ইনভেস্ট করব, আমাদের ভারতবর্ষের কোম্পানিতে টাকা ইনভেস্ট করব এবং সেই কোম্পানিগুলোকে ধীরে ধীরে বড় হতে দেব। হার মানলে চলবে না। ঠিক আছে, তো পুরো সম্পূর্ণ ভিডিওতে আমার ব্যক্তিগত কিছু ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, কারোর মনে আঘাত লেগে থাকলে ক্ষমা করবেন। ঠিক আছে, আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।